আজকে আমরা জানবো যে আমরা কিভাবে 2025 সালে এসে টাস্ট ওয়ালেটের যে আপডেট আছে এই আপডেট ভার্সনে আমরা কিভাবে টাস্ট ওয়ালেট সেট আপ করবো বা করবো। তো খোলার জন্য আমাদের মোবাইলে টাস্ট ওয়ালেট ইনস্টল করা লাগবে। তো প্রত্যেকের মোবাইলে এই প্লে স্টোর অ্যাপ্লিকেশন আছে, তো প্লে স্টোর অ্যাপ্লিকেশনে গিয়ে প্রবেশ করে সার্চ বার যে আছে সার্চ বারে গিয়ে লিখবেন, আপনারা কি লিখবেন, টি লিখবেন, টি টি লেখার পরে আর ইউ এস টি টাস্ট টাস্ট লেখার পরে উপরে দেখবেন এই যে টাস্ট ওয়ালেট এসে পড়ছে। তো টাস্ট ওয়ালেটে চাপ দিবেন। যে আমার দ্বিতীয় এই যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটা এটা আমার এখানে কিন্তু ইনস্টল করা আছে। আপনাদেরকে এরকম দেখাবে, আপনাদের এখানে কিন্তু লেখাবে ইনস্টল। তো আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন। আপনাদের যখন ওপেন হয়ে যাবে আপনাদের ফোন স্ক্রিনে চলে আসবেন। তো ফোন স্ক্রিনে চলে আসার পরে আমাদের কিন্তু ফোন স্ক্রিনে চলে আসছে এই যে ফোন স্ক্রিনে চলে আসছে। তো ফোন স্ক্রিনে আসার পরে আপনারা এখানে চাপ দিবেন, টাস্ট ওয়ালেটে চাপ দিবেন, মানে এখানে চাপ দিবেন। টাস্ট ওয়ালেটে চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো পাসওয়ার্ড দেওয়ার সময় আপনাদের কিন্তু এখানে কিন্তু অন্ধকার দেখাবে। তো আপনাদের এখানে কিছু কিছু দেখতে পারবেন না, কারণ এখানে পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো টাস্ট ওয়ালেট মানে কি, টাস্ট হলো বিশ্বস্ত, আর ওয়ালেট মানে তো বিশ্বস্তভাবে সবকিছু বিশ্বস্তভাবে রাখা দেয়। তো আমাদের পরবর্তী স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করবেন। টাস্ট ওয়ালেটে চাপ দেওয়ার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আপনারা দেখবেন যে দুইটা অপশন, তো দুইটা অপশন থেকে আমরা যেহেতু নতুন টাস্ট ওয়ালেট করবো, যে এখানে দেখবেন ক্রিয়েট নিউ ওয়ালেট, এটাতে চাপ দেবেন। প্রথমটাতে ক্রিয়েট নিউ ওয়ালেট, প্রথমটাতে আপনি যখন ক্রিয়েট নিউ ওয়ালেটে চাপ দিবেন, পরবর্তী স্টেপে আসবে এরকম যে এখানে আপনার পাসওয়ার্ড দিতে বলবে, পাসওয়ার্ডটা পিন দিতে বলবে 6টা করে। এই যে 6টা করে 6টা পিন দিতে বলবে, 6টা সংখ্যা দিতে বলবে। আপনি মনে রাখার মতন আপনি 6টা সংখ্যা দিয়ে দিবেন, যেরকম ভাবে 1 2 3 4 5 6 এরকম ভাবে আপনার মনে রাখার মতন আপনার নির্দিষ্টভাবে 6টা সংখ্যা দিয়ে দিবেন। 6টা সংখ্যা প্রথমবার দেওয়ার পরে দ্বিতীয়বার আবার কি দিবেন, রিপিট করবেন। দ্বিতীয়বার রিপিট করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এরকম ইন্টারফেস যে নিয়ে আসলো, এই দুইটা অপশনের ভিতরে আপনারা কনফার্মে চাপ দিবেন। যাদের ফিঙ্গারপ্রিন্ট মোবাইলে আছে, ফিঙ্গারপ্রিন্ট অপশন, তারা যে জায়গায় মোবাইলের ডিসপ্লের মোবাইলের নিচের দিকে অথবা মোবাইলের সাইডে অথবা পিছনে যে ফিঙ্গারপ্রিন্ট আপনার মোবাইল লক করা, ওই ফিঙ্গারপ্রিন্টটা এখানে দিয়ে দিবেন, কনফার্ম করে দিবেন। কনফার্মে চাপ দিলে আপনার ফিঙ্গারপ্রিন্ট অপশন আসবে, ফিঙ্গারপ্রিন্টটা করে দিবেন। ফিঙ্গারপ্রিন্ট করে দিলে অতঃপর আপনার যে অপশনটা আসবো, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করব। তো এরকম একটা ইন্টারফেস শো করার পরে আপনারা কি করবেন, এখানে যে স্কিপ লেখা আছে স্কিপে চাপ দিয়ে দিবেন। অথবা আমার কিন্তু উপরে দেখাইতেছে স্কিপ অপশন, হয়তো আপনাদেরকে এই যে অপশনটা আছে এটার নিচে এই যে জায়গায় দ্বিতীয়তে দেখাতে পারে, বুঝছেন। আমার এখানে দেখা যাচ্ছে আপনাদেরকে এই যে এটা দ্বিতীয়তে দেখাবে, এটা নিচে দেখাবে। আপনার যে মূল কথা হলো যেখানে স্কিপ লেখা দেখা, তো স্কিপ লেখাতে চাপ দিবেন। তো স্কিপ লেখাতে চাপ দেওয়ার পরে আপনাদের সামনে যে ইন্টারফেস শো করবে, তো ওটা আমি দেখাইতেছি। মানে স্কিপে চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে। তো এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসার পরে আপনারা কি করবেন, যে উপরে যে মেন ওয়ালেট 1 লেখা আছে, এই মেন ওয়ালেট 1 এ চাপ দিবেন। তো মেন ওয়ালেট 1 এ চাপ দিলে আপনাদেরকে যেটা দেখাবে, মেন ওয়ালেট 1 এ চাপ দিলে আপনার পরবর্তী যে স্টেপ দেখাবে, এরকম একটা স্টেপ দেখাবে। স্টেপ দেখানোর জন্য তারপরে যে এখানে দেখেন 3 ডট আছে, তো এই 3 ডটে চাপ দিবেন। 3 ডটে চাপ দেওয়ার পরে পরবর্তী স্টেপ আপনাদেরকে এরকম একটা দুইটা অপশনে নিয়ে আসবে। দুটো অপশনে এই যেরকম দুইটা অপশনে নিয়ে আসবে, আপনারা কি করবেন, যে ম্যানুয়াল যে আছে ম্যানুয়ালের সাথে যে ব্যাকআপ নাও আছে, ব্যাকআপ নাও লেখা থাকবে, ব্যাকআপ নাও আপনারা টাচ করবেন। ব্যাকআপ নাও টাচ করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এরকম ইন্টারফেসে নিয়ে আসার পরে এই যে এখানে দেখবেন টিক মার্ক করবেন, এখানে দুইটা টিক মার্ক করবেন। দুইটা টিক মার্ক করার পরে কন্টিনিউ অপশনটা আপনার নীল হয়ে যাবে। তো কন্টিনিউ অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে পরবর্তী যে স্টেপটা আছে, পরবর্তী স্টেপ আপনাদেরকে দেখাবে যে 12টা ওয়ার্ড, ইংলিশে 12টা ওয়ার্ড দেখাবে। তো 12টা ওয়ার্ড দেখালে আপনার এটা কোনো নোটপ্যাডে লেখা রাখবেন বা কোনো খাতা মানে কলম দিয়ে কোনো খাতায় লেখা রাখবেন, অথবা আপনার কোনো সেভ বক্সে এটা সেভ করে রাখবেন। যেভাবে আছে মোবাইলে যেভাবে দেখতেছেন 6টা করে লেখা থাকবেন। তারপরে কি করবেন, তারপরে যে নিচের দিকে যে কন্টিনিউ অপশনটা আছে, কন্টিনিউ, এটা কোনো খাতায় লেখার পরে বা নোটপ্যাডে লেখার পরে কন্টিনিউ অপশনে চাপ দিবেন। কন্টিনিউ অপশনে চাপ দেওয়ার পরে আপনারা পরবর্তী স্টেপে যাবেন, এরকম একটা অপশন আসবে। তো এরকম অপশন আসলে
যে এখানে দেখতেছেন 1 নাম্বার ওয়ার্ড, মানে 1 নাম্বার ওয়ার্ডে কি ছিল এটা সিলেক্ট করবেন। তার 4 নাম্বার ওয়ার্ডে কি ছিল, এই 3টা অপশন থেকে কোন ওয়ার্ডটা ছিল, তো ওই ওয়ার্ডের উপর ক্লিক করবেন। তো 7 নাম্বারে কি ছিল, মানে 7 নাম্বারে কোন শব্দটা ছিল বা কোন ওয়ার্ডটা ছিল, তো ওই ওয়ার্ড এই 3টা দেখার পরে ক্লিক করবেন যে ওয়ার্ডটারও মানে সঠিক ওটার উপর ক্লিক করবেন। তো 10 নম্বরে আপনারা দেখবেন ওই 12টা শব্দের ভিতরে 10 নম্বরে এই 3টার ভিতরে কোনটা সঠিক, তো ওই 3টার ভিতরে যেটা সঠিক সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এরকম আসবে, তো যেটার উপর ক্লিক করছেন এরকম আসবো। তো এটা সঠিক ছিল, এটার উপর ক্লিক করছি, এটা সঠিক ছিল, এটা সঠিক ছিল, এটা সঠিক ছিল, তো 4টার উপর আমি ক্লিক করছি। তো 4টার উপর ক্লিক করার পর এটা নীল হয়েছে, নীল হওয়ার পরে আপনারা এটার উপর চাপ দেবেন কনফার্ম। তো কনফার্ম হয়ে গেল। কিন্তু পরবর্তী স্টেপে কিন্তু আপনাদেরকে দেখাইতেছে যে ম্যানুয়াল আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে ম্যানুয়াল যেটা, এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমাদের এখন কাজ কি, আমাদের কাজ হলো যে এখান থেকে আপনি যেখানে দেখতেছেন যে ম্যানুয়াল 1, এখানে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করবেন, এই জায়গাটায় ক্লিক করবেন। 1 এর পরে যে এটা দাগ থাকবে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে কি করবেন, মানে এখান থেকে আপনি এটা ডিলিট করে আপনার নামটা দিবেন আর কি, যে আপনার যে নামটা এখানে সিলেক্ট করবেন। দেখেন আমি কিন্তু এখানে একটা নাম দিয়ে দিছি। তো নাম এরকম আপনার একটা নাম দিয়ে দিবেন। তো নাম দেওয়ার পরে এই যে জায়গায় দেখতেছেন টিক মার্ক আছে, তো এই টিক মার্কে চাপ দিয়ে দিবেন। তো টিক মার্কে চাপ দিয়ে দিলে এরকম হয়ে যাবেন, দেখবেন যে আপনার নাম এখানে সিলেক্ট হয়ে গেছে, এখানে সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখান থেকে 2টা ব্যাক বাটনে চাপ দিবেন। এই যে ব্যাক বাটন, এখানে আপনি 2টা চাপ দিবেন। ব্যাক বাটনে 2টা চাপ দিলে পরবর্তীতে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, তো ইন্টারফেসে নিয়ে আসার পরে এখানে দেখবেন যে ম্যানেজ স্ক্রিপ্ট লেখা থাকবে। কোন জায়গায়, এই যে জায়গায় ম্যানেজ স্ক্রিপ্ট লেখা থাকবে। আপনারা কি করবেন, এই ম্যানেজ স্ক্রিপ্টতে চাপ দিবেন। ম্যানেজ স্ক্রিপ্টতে চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসার পরে এই যে 4 নাম্বারে যে দেখতেছেন বিএনবি স্মার্ট চেইন, মানে কি আমরা বিএনবি স্মার্ট চেইনে কাজ করব, এই জন্য বিএনবি স্মার্ট চেইনটা আমরা করে দিব, অন করে দিব। এই যে এখানে যে দেখতেছেন এখানে কিন্তু অন করে দিব। এখানে চাপ দিবেন, আপনারা এখানে চাপ দিবেন। দেখেন আমি কিন্তু চাপ দিয়ে দিয়েছি, এখানে কিন্তু অন হয়ে গেছে। তো আপনারা কি করবেন, এই যে সার্চ বার দেখতেছেন এখানে লিখবেন BUSD লিখবেন। BUSD লেখে আপনার এখানে কিন্তু আমি লিখছি BUSD। এখানে BUSD লেখার পরে এখানে আপনি সার্চ করে দিবেন। এখানে কিন্তু আয়সা পড়ছে BUSD যে টোকেনটা আছে, এটা কিন্তু আয়সা পড়ছে। এই যে BUSD লেখছেন, BUSD লেখার ফলে এখানে কিন্তু আসছে যে 1 নম্বরে যে দেখতেছেন, অথবা 2 নম্বর, অথবা 3 নম্বরে, 4 নম্বর থাকতে পারে। এখানে কিন্তু আমার 1 নম্বর আয়সা পড়ছে, দেখেন BUSD বিএনবি স্মার্ট চেইন, আর নিচে লেখা থাকবে BUSD টোকেন, এটা লেখা থাকবে। এটা কি করবেন, এটা এই যে এখানে অন করে দিবেন। এখানে কিন্তু অন করে দিবেন, আমি কিন্তু অন করে দিছি, যেটা এরকম ইন্টারফেস থাকবে। তো অন করে দিলাম। তো আমাদের কিন্তু মোটামুটি এখন পুরোটা সেট আপ করা শেষ। মোটামুটি বলতে আমাদের ট্রাস্ট ওয়ালেটটা সেট আপ করা শেষ। আপনারা এখন কি করবেন, আপনারা এখান থেকে একটা ব্যাক বাটনে চাপ দিবেন। এই যে এখান থেকে একটা ব্যাক বাটনে চাপ দিবেন, এই যে জায়গায় ব্যাক বাটনে চাপ দিবেন। ওই জায়গা থেকে একটা ব্যাক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে। এখন সবকিছু সেট আপ করা শেষ, যেহেতু এটা আপডেট ভার্সন, তো এখানে এরকমটাই দেখাবে। তো এখানে যদি আপনি যদি এই জায়গাটায় চাপ দেন, যে ম্যানেজ স্ক্রিপ্ট যদি চাপ দেন, এই যে ম্যানেজ স্ক্রিপ্ট চাপ দিলে কিন্তু আপনাকে দেখাবে। ম্যানেজ স্ক্রিপ্টতে চাপ দিলে কিন্তু আপনাকে দেখাবে এরকম একটা ইন্টারফেস। তো এরকম ইন্টারফেস দেখালে কি হলো, যে আমাদের 2টা অপশন চালু আছে। তো আমাদের কাজের জন্য এই 2টা অপশন, 2টা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করবো, 2টা অপশনই চালু আছে। তো আমরা পুরোপুরিভাবে চালু আছে এখন। তো পুরোপুরিভাবে আমাদের ট্রাস্ট ওয়ালেট সেট আপ করা শেষ। তো আমরা ব্যাকে আমরা হোম স্ক্রিনে চলে আসবো। তো আমাদের এখানে কাজ শেষ। তো আপনারা আমাদের ভিডিও দেখা যদি কোনো কিছু লাগে বা কোনো বিষয়ে প্রশ্ন থাকে বা কোনো কথা আপনাদের বলা থাকে, তাহলে আমরা কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের সাথে থাকবেন। আর যারা নতুন আছেন তারা সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।